আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তন্নি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাতলা মাছের মুড়ি ঘন্ট। আমি প্রথমে একটি কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি 2 কাপ মুগ ডাল। মুগ ডালটা আমি খুব ভালোভাবে ভেজে নিব, তারপর ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব। মুগ ডাল ভিজতে ভিজতে আমি চলে যাব মশলা কষানোর কাজে। একটি পাতিল নিয়ে নিয়েছি। পাতিল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেল। আমি 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এবার দিয়ে দিব আস্ত জিরে। একটু ফোড়ন হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ। আমি হাফ কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিব আদা এবং রসুন। আমি 1 চামচ রসুন দিয়েছি, হাফ চামচ আদা ব্যবহার করেছি। এবার ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এই পর্যায়ে আমি গরম মশলা দিব। এটা প্রথমে তেলে ভেজে নিলেই ভালো হতো, কিন্তু আমার তখন ভাজতে মনে ছিল না, তাই জন্য এখন ব্যবহার করছি লং, দারুচিনি, তেজপাতা এবং এলাচ। এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব এবং ব্যবহার করব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য পানি ব্যবহার করছি। আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো হাফ চামচ, জিরা গুঁড়ো হাফ চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লবণ স্বাদ মতো। আমার মোটামুটি 4 থেকে 5 চামচের মতো লবণ ব্যবহার হয়েছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। যখন তরকারিটা নামিয়ে নেবেন তখন একবার টেস্ট করে দেখবেন লবণের টেস্টটা আপনাদের টেস্ট অনুযায়ী হয়েছে কিনা। দেখুন মশলা কষানো কিন্তু খুব ভালোভাবে হয়ে এসেছে। আমার তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই যে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো। এখন আমি দিয়ে দিব কাতলা মাছের মাথা। আমি খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কাতলা মাছের মাথাটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং 1 পিস মাছের টুকরো আমি রেখেছি এর মাঝে। এখন আমি ডাল, মশলা এবং মাছের মাথা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন তরকারিটি ভালোভাবে রান্না হওয়ার জন্য আমি পানি ব্যবহার করছি। আমি 3 কাপের মতো পানি ব্যবহার করেছি। আপনারা যদি চান যে মাছের মাথাটা আস্তই থাকবে তাহলে টুকরো টুকরো করার দরকার নেই, অথবা বেশি নাড়াচাড়া করারও প্রয়োজন নেই। এখন আমি খুব ভালোভাবে সব কিছু রান্না করে নিব। আমার লবণের পরিমাণটা একটু কম ছিল, তাই জন্য আমি এই মুহূর্তে আরও কিছু লবণ অ্যাড করে নিচ্ছি।
এই পর্যায়ে আমি আর খুন্তি ব্যবহার করতে চাচ্ছি না, তাই জন্য আমি এইভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা। এই পর্যায়ে গরম মশলাটা ব্যবহার করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব গার্নিশিংয়ের জন্য ধনিয়া পাতা। ধনিয়া পাতার যেহেতু এখন শীতের সিজন, খুব ভালোভাবে ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। ধনিয়া পাতা দিলে তরকারির ঘ্রাণ, স্বাদ সবই বেড়ে যায়। তো চেষ্টা করবেন ধনিয়া পাতা ব্যবহার করার। আমার রান্না প্রায় হয়ে এসেছে। বাসায় একবার হলেও এভাবে রান্না করে দেখার চেষ্টা করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই পরিবারের সকল সদস্য আপনার এই রান্নাটা পছন্দ করবে। আমার অনুরোধ থাকবে এইভাবে একবার মুড়িঘণ্ট করে রান্না করার। কাতলা মাছের মাথা দিয়ে যে রান্না করতে হবে বিষয়টা কিন্তু তা না। আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এইভাবে মুড়িঘণ্ট রান্না করে খেতে পারেন। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন। বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন যাতে নতুন রেসিপিগুলো যখন আমি আপলোড করি তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।